খেজুরটাকে চিড়ে ফেললো, চিড়ে আঠিটা বার করে নিল, শ্বাসটা সামনে রেখে বলল, বাবা মুহাম্মদ, এই খেজুরের শ্বাস থেকে একটা গাছ বার করে দেখাও দেখি। যদি তুমি এর থেকে গাছ বার করতে পারো তাহলে জানবো যে তুমি সত্যিকারের নবী। আমি আবু লাহাব তোমার হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর কাছে দল বেঁধে ইহুদিরা যখন যাচ্ছেন, ওই সময় আবু লাহাব তাড়াতাড়ি করে যেয়ে বলল, ও ভাইজানেরা, কোথায় যাবে কোথায় যাবে? বলে আমরা যাব সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি নবী হয়েছেন, রসুল হয়েছেন, সেই রসুলের কাছে যে আমরা আজকের কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব, যদি তিনি সত্যিকারের নবী হয়। কি বলল? বুদ্ধি খাটালো। বললো, আচ্ছা আপনি যাবেন তো আপনারা? আমি আপনাদের সঙ্গে যাব, তবে না দেখে না শুনে যেন আগেই কলমা পড়ে নেবেন না, আগে একটু যাচাই বাছাই করুন যে হুন্ডা গাড়ি না ইয়ামা না কি, একটু জানতে হবে। বললো আচ্ছা ঠিক আছে তাই হবে, চলো। বললো আমি যেটা বলবো তোমরা সেটা শুনবে। বললো আচ্ছা তাই হবে। ওখানে গেল, গিয়ে বললো, বাবা মুহাম্মদ, অনেক দিন থেকে আমি চেষ্টা করছিলাম যে একদিন আমার ভাইপোর কাছে যাব, আমি সঙ্গী সাথীদের নিয়ে দিয়ে কলমা পড়ে মুসলমান হব, তবে এরা যে আমার সঙ্গে এসেছে, এরা কিছু জিনিস তোমার সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী সাদা মনে কাদা নেই, পরিষ্কার কথা আমার রসুল বলল, ঠিক আছে চাচাজি, কি জানতে চাই? তোলো জানতে চাই, এরা বলছে যে আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই উনি সত্যিকারের নবী কিনা, সত্যিকারের নবী কিনা। এরকম হাজারো পরীক্ষা আমার নবী দিয়েছিলেন না দেননি? জোরে বলেন, দিয়েছিলেন না দেননি? হাজারো পরীক্ষা দিয়েছিলেন। আবু লাহাব পরীক্ষাটা নিলেন, খুব সহজ না কঠিন, একটু ভেবে উত্তর দেবেন। কি বলল? বাবা মুহাম্মদ, এর একটু তোমাকে জানতে চাই তুমি সত্যিকারের নবী কিনা, যদি তুমি সত্যিকারের নবী হও তাহলে তোমার পক্ষে সম্ভব। বলল, চাচা আপনি বলুন কি বলছেন, আমার আল্লাহর যদি হুকুম হয় আমি অবশ্যই বলবো। তো কি করলো? ফট করে বলল, খেজুরটাকে চিড়ে ফেললো, চিড়ে আঠিটা বার করে নিল, শ্বাসটা সামনে রেখে বলল, বাবা মুহাম্মদ, এই খেজুরের শ্বাস থেকে একটা গাছ বার করে দেখাও দেখি। যদি তুমি এর থেকে গাছ বার করতে পারো তাহলে জানবো যে তুমি সত্যিকারের নবী। আমি আবু লাহাব তোমার হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কিস থেকে গো? কিসে থেকে? আপনারা শুনতে অসুবিধা হচ্ছে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হয়নি তো? ও বাপ, বীজ থেকে গাছ বার হয় এর আমরা সবাই জানি না? জানি না? যে কোনো গাছের দানা থেকে বার হয়, অনেক সময় বার হয় না, মিসও হয়, তাই না? কিন্তু বেশিরভাগই আমরা জানি জমিতে যখন আমরা দিতে যাই সেগুলো বীজই ছড়াই, বেশি দানাই ছড়াই। তে বললো শ্বাস থেকে গাছ বের করে দেখাও। পরীক্ষাটা কঠিন না খুব সস্তা? যে কঠিন পরীক্ষা। আমার রসুল চুপচাপ বসে গেলেন। আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলল, এই জিব্রাইল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাও, আমার রসুলকে বলো আমি তাকে দুনিয়ার জমিনে বিয়োজ্জতি করব না। বিয়োজ্জতি করার জন্য কোনো কাফের মুশরিক বিয়োজ্জতি করবে আমার নবীকে, আমি আল্লাহ তা সহ্য করব না। আরে সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা নবী আল্লাহ। হুজুর গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করুন ওই শ্বাস থেকে আমার আল্লাহ গাছ বার করে আবু লাহাবকে দেখিয়ে দেবে। নবী আমার টুকরে টুকরে আল্লাহর কাছে কান্নার ভানা করে কাঁদতে লাগলেন, দোয়া করে দিলেন। একটু পরে ওই শ্বাস থেকে একটা গাছ বার হয়ে গেল। যখনই গাছটা বার হয়েছে, আবু লাহাব লক্ষ্য করে দেখলো কি সর্বনাশ, শ্বাস থেকে গাছ বার হয়ে গেল। আবু লাহাব বলল, মুহাম্মদ গো, একটু ভালো করে শোনো, পৃথিবীর জমিনে আমি আবু লাহাব, এতটা আমার বয়স হয়েছে, বহু জাদুকর দেখেছি, বহু জাদুকর আমি দেখেছি,
তোমার মতো এত কঠিন জাদুকর আমি দেখি নাই, তাই আমি তোমার উপরে ইমানের কলমা পড়তে পারবো না। আবু লাহাব উঠে বলো, ইহুদিরা সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইমানের কলমা পড়ে ইহুদিরা মুসলমান হয়ে গেল, আল্লাহর জান্নাতের রাস্তা খুঁজে পেল। আবু লাহাব ওই জায়গা থেকে উঠে চলে গেল। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে বোঝা গেল আমার নবী এই কঠিন পরীক্ষার জায়গাতেও আমার আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলছেন আমার নবীকে আমি উচ্চ মর্যাদার করে সৃষ্টি করেছি, উচ্চ মর্যাদার করে বানিয়েছি। আমার নবীকে কোনো কাফের বেঈমান মুশরিক দুনিয়ার জমিনে বেইজ্জতি করতে পারবে না, পারবে না, পারবে না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও মুসলমানেরা, আমার বাপজি ভাইজানেরা, সারা ওয়ার্ল্ডের জমিনে আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ আছে না নাই? আছে না নাই? দাদা হুজুর কিবলা 52টা জেলায় যেতেন। কটা? 52 জেলার পীর আপনারা শুনেছেন। বর্তমান ভাইজানেরা দেশের বিভিন্ন জায়গায়, সৌদি, কাতার, কুয়েত, ইয়ামেন, বিভিন্ন জায়গায়, বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন জায়গায় মুজাদ্দেদের শিকড় চাড়িয়ে গিয়েছে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার সোনাচাঁদ বাপজি ভাইজানেরা, আমার দিনদার নেককারেরা, সেই মুজাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আজ ফুরফুরা শরীফের জমিনে আরাম ফরমায়। আল্লাহ পাক হুজুর কিবলা রুহানি দোয়া, রুহানি ফয়েজ, নেক দোয়া, নেক ফয়েজ আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার টাইম শেষ হয়ে এসেছে, এখনই ভাইজান হুজুর কিবলা আসবেন, আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন। যে সমস্ত ভাইরা এদিকে ওদিকে আছেন প্রত্যেকেই চলে আসুন। বাড়িতে গল্প গুজব করছেন যারা, বেকার বেতার সময় নষ্ট করছেন, এখনই ভাইজান হুজুর কিবলা চলে আসবেন। ফুরফুরা দরবার শরীফ থেকে, ফুরফুরা শরীফের পুষ্পঠিত গোলাপ জনাব হযরত মাওলানা আলহাজ জনাব হযরত মাওলানা কাসেম সিদ্দিক আল কুরাইশি সাহেব এখনই আসবেন। আপনারা যে যেখানে আছেন প্রত্যেকেই চলে আসুন, আল্লাহর রহমতের মজলিসে এসে হাজির হয়ে যান। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ে দেন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাপজি ভাইজানেরা, আমার দিনদার নেককারেরা, সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রসুলের সঙ্গে যারা মহাব্বত করেছেন, আল্লাহ রসুলের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে তৈরি হয়েছে, দুনিয়ার জমিনে তারা কামিয়াব হয়েছে। নবীর শান ও শওকত, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা আপনি যত উঁচু করে ধরবেন, আমার আল্লাহ তত আপনার ইজ্জত উঁচু করে দেবে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তবে একটি কথা জেনে রাখুন, নবীর ইজ্জত, শান ও শওকতকে উঁচু করতে করতে যেন আমার আল্লাহর ঊর্ধ্বে না উঠে যায়, আমার আল্লাহর ঊর্ধ্বে না উঠে যায়। রব রবই আছেন, রবের সাথে কাউরের কোনো তুলনা নাই। ও মুসলমানেরা, আমার বাপজি ভাইজানেরা, বহু মানুষ ভুল করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক উল্টো পাল্টা মন্তব্য করে। যদি আপনি নবীর শানে দরুদ পড়েন, 10টি করে নেকি আপনার আমলনামায় আমার আল্লাহ লিখে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি নবীর উপরে দরুদ পড়েন, কেউ যদি গুস্তাকি করে, গুনাহ হবে না? হবে না? গুস্তাকি করলে গুনাহ হবে না? গুস্তাকি করলে ঈমান থাকবে?
তাই নবীর উপরে গোস্তাকি করা যাবে না, নবীর উপরে কোনোভাবেই কোনো গোস্তাকি করা যাবে না, নবীর সামনে কোনো বিয়াদবি চলবে না, নবীর সামনে কোনো উল্টোপাল্টা মন্তব্য চলবে না, কোনো আইডিয়ারমূলক কথাবার্তা বলা যাবে না। যিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হারাম হালালের বিধান দিয়ে দুনিয়ার জমিনে কঠোর মেহনত করে ইসলামের দাওয়াত পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়ে মদিনাতুল মুনাওয়ারা 10 গম্বুজের নিচে শায়িত হাবিব আমার ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি উম্মতি করতে ব্যস্ত আছে। কিতাবে লেখা আছে কিয়ামতের দিন বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মাজার মুবারক থেকে উঠবেন, আমার বাপজি ভাইজানেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শরীর ভিজা অবস্থায় শুধু চোখের পানি, উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেই নবীর শানে যদি আপনি বেয়াদবি করেন, সেই নবীর সামনে যদি আপনি উল্টোপাল্টা মন্তব্য করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার অনুসারী ওলিদের বিরুদ্ধাচরণ যদি করেন, ওলিদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলেন, আল্লাহ বলছে ওই মানুষগুলো কিয়ামতের দিন আমার মাথায় মাথা লাগিয়ে তারা যেন লড়াই করলো। পারবেন তো আল্লাহর সাথে লড়াই করতে? আই ভেড় দেখি হবে? জি পারা যাবে? ও মুসলমান, বিশ্বনবীর হাতের বরকত এখানেই শেষ হয়ে যায় না। আল্লাহ রসুল বলল, এই ফেরেশতা জিব্রাইল আমার নবীকে বলো ওই শ্বাস থেকে আমি আল্লাহ গাছ বার করে দিয়েছি, ওই শ্বাস থেকে আমি গাছ বার করে দিয়েছি, এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে এই নিদর্শনটা থাকবে। আমার নবীর উম্মাত উম্মাতিরা তারা তাদের নিজ চোখে দেখবে যে আমাদের নবী আমাদের রসুলের শানে এটা একটা মুজিজা। ও মুসলমানেরা, আমার আব্বাজান ভাইজানেরা, ও গাটরা গ্রামের নওজোয়ান যুবক জওয়ানেরা, আমার আশপাশের ভাইয়েরা, ওই সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে দেয়া হলো, মুসলমান আমার বাপজি ভাইজানেরা, ওই গাছটা আজ মক্কা শরীফের জমিনে, মদিনা শরীফের জমিনে এ খেজুর গাছের চাষ হয়। খেজুর গাছের চাষ হয়। কিভাবে হয়? যার দানা নাই কিভাবে গাছ হয়? যে যার দানা নাই, শ্বাস থেকে গাছ বার হয়েছে, এখনো ওই গাছের খেজুর লক্ষ লক্ষ টন খেজুর বার হয়, বাগান লাগানো হয়। খেজুর পাড়ার পরে ওর ভিতরে কোনো দানা নাই। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু আস্তে করে বলেন দিনি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আল্লাহ বলছেন যে আমাকে পবিত্রতা ঘোষণা দেয় দুনিয়ায়, আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাকে পবিত্র বানিয়ে নিই। সেই জন্য মাঝে মাঝে বলা হয় যে বলেন একটু সুবহানাল্লাহ। আর এই কোলাপসের গেট লেগে যেতে পারে, তো সেই জন্য সুবহানাল্লাহ বললে একটু ইবলিস ভয় পায়, বললেন না? তাকবীর দিলে ইবলিস ভয় পায়, সরে যায়, আপনাকে অন্য মনস্ক বানাতে পারে না। তাই মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো মাঝে মাঝে বলা হয়, কারণ এটা ওয়াজের মাহফিল, এটা দ্বীনি মাহফিল। এখানে আমরা বসেছি শুধু নেকির উদ্দেশ্যে। জোরে বলবেন না? আমার সোনার চাঁদের বাপজিরা আমার, ওই গাছগুলো এখনো মক্কা মদিনায় চাষ হয়, ওখান থেকে খেজুর হয়, ওই খেজুরের ভিতরে কোনো দানা নাই। ভাতগাছিতে আমি 2-3 বছর মিলাদ পড়তে গেলাম, একজন হাজী সাহেব ছিলেন, তিনি পীর সাহেব, কথা বললেন না, হজ থেকে বাড়ি এসে আমাকে দাওয়াত করতো, আমি মিলাদ পড়তে যেতাম, উনি আমাকে খেজুর দিয়েছে, আমি ভালো করে দেখছি অপারেশন করা আছে কিনা, দেখছি লক্ষ্য করে ওর ভিতরে কোনো দানা নাই। বলে মৌলানা সাহেব বাড়ি নিয়ে যান, আপনার আব্বাকে দেবেন, ভাইদের দেবেন, এর ভিতরে কোনো দানা নাই, এটা আমার নবীর মুজিজার খেজুর। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার 6টা শালা আছে সৌদিতে, তারা যখন আসে রানাবন্দের গ্রামে, রানাবন্দে আমি যখন থাকতাম,
দেখতাম ওখানকার ছেলেরা আমাকে ওই খেজুর এনে দিয়েছে, তার মধ্যে কোনো দানা নাই। আমি বলছি যেটা কিতাবে পড়েছি, আহারে নবীর মধুর জীবন, সেই কিতাবের মধ্যে লেখা আছে খেজুরের কোনো দানা নাই। আপনারা বলবেন তাহলে চাষ হয় কিভাবে? কলা গাছ দেখেছেন? কলা গাছ, কলা গাছের বীজ বোনেন আপনারা? কলা গাছের বীজ লাগান আপনারা? কলা গাছে বাঁশের বীজ লাগান, যে পাশ থেকে কোড় বার হয়। ওই খেজুরটা মক্কার জমিনে, মদিনার জমিনে পাশ থেকে কোড় বার হয়, আর ওগুলো তুলে তুলে ওরা লাগিয়ে দেয়। ওই গাছে যে খেজুর হয়, আমার নবীর হাতের বরকত ওখানে ঠেকেছিল বলে, আবুল আহাবের সঙ্গে তাকরার হয়েছিল বলে, রসুলের ইজ্জত আল্লাহ বড় করেছিল বলে, তার উম্মতদের দেখানোর জন্য আজও ওই গাছ লাগানো হয়। খেজুর হয়, তাতে দানা থাকে না। ইসলাম এমন একটা ধর্ম, মুসলমান জেনে রাখো, তোমার কোরআন এমন একটা ধর্ম, হাদিস এমন একটা জিনিস, নবী এমন একটা জিনিস যার ভিতরে কোনো খাদ নাই। প্রত্যেক জায়গায় যদি লক্ষ্য করা হয়, ইসলামের ভিতরে 3টে কালের মানি দেয়। আমরা যখন মাদ্রাসায় পড়ি, মাঝি মুস্তাকবেল হাল বলা হয়েছে। একটা কি ঘটে গেছে ওটা কোরআন বলে লেখা আছে, একটা কি ঘটছে এটাও লেখা আছে, আগামীতে কি ঘটবে ওটাও আল্লাহর কোরআনে লেখা আছে।